স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত নিয়োগ এবং ডাব্লিউবি পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে আমরা পঞ্চদশ অর্থাৎ পর্ব 15তে উপস্থিত হলাম। আজকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজকে দেখে নেব। তাই প্রথম প্রশ্ন, সময় না নষ্ট করে আজকের মূল বিষয়ে চলে যাব বন্ধুরা। প্রথম প্রশ্ন, উড়িষ্যা কত সালে বিহার থেকে পৃথক হয়েছিল? অপশান এ 1930, অপশান বি 1933, অপশান সি 1936, অপশান ডি 1943। উড়িষ্যা বিহার থেকে পৃথক হয়েছিল বন্ধুরা 1936 সালে 1 এপ্রিল। পৃথক হয়ে একটি স্বাধীন প্রদেশ হিসেবে, স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল, স্বাধীন প্রদেশ হিসেবে। সেটি হচ্ছে 1936 সালে 1 এপ্রিল। সঠিক উত্তর অপশান সি 1936। চলে এলাম বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। প্রশ্নগুলো নিজেরা বিচার করুন, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হলো অপশান এ মিজোরাম, অপশান বি মণিপুর, অপশান সি নাগাল্যান্ড, অপশান ডি অরুণাচল প্রদেশ। দ্রাঘিমা অনুসারে পূর্বতম, ভারতের একবারে পূর্বতম প্রান্তে অবস্থিত যেটি হচ্ছে একটি ছোট্ট শহর, সেটা হচ্ছে কিবিথু। আর কিবিথু হচ্ছে কিন্তু মনে রাখবেন বন্ধুরা অরুণাচল প্রদেশের একটি ছোট্ট শহর, যেটি দ্রাঘিমা হচ্ছে 97°25 পূর্ব দ্রাঘিমা। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের কোন শহরটি? কিবিথু। মনে রাখবেন কিবিথু, যার দ্রাঘিমা হচ্ছে 97°25 পূর্ব দ্রাঘিমা। তার সঠিক উত্তর অপশান ডি। 3 নম্বর প্রশ্ন, ভিভিআই পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হলো অপশান এ 2.4%, অপশান বি 2.8%, অপশান সি 3.2%, অপশান ডি 3.6%। পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ ভারত দখল করা আছে? এখানে উত্তর হবে সঠিক উত্তর অপশান এ 2.4%। 3.28 মিলিয়ন বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট ভারত সমগ্র পৃথিবীর স্থলভাগের 2.4% দখল করে আছে, এবং প্রত্যেকেই জানেন যে ভারত হচ্ছে সমগ্র বিশ্বের 7ম অন্যতম বৃহত্তম একটি দেশ। 4 নম্বর প্রশ্ন, আন্দামান দ্বীপপুঞ্জ থেকে নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে অপশান এ 9° চ্যানেল, অপশান বি 10° চ্যানেল, অপশান সি 8° চ্যানেল, অপশান ডি 7° চ্যানেল। প্রত্যেকেই উত্তরটা জানেন। আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জকে বিচ্ছিন্ন করেছে অপশান বি 10° চ্যানেল। চ্যানেলটির প্রস্থ প্রায় 150 কিলোমিটার। তাহলে সঠিক উত্তর অপশান বি 10° চ্যানেল। চলে এলাম বন্ধুরা 5 নম্বর প্রশ্ন, কাংলা ফোর্ট কোন রাজ্যে অবস্থিত? অপশান এ মণিপুর, অপশান বি গুজরাট, অপশান সি দিল্লি, অপশান ডি পাঞ্জাব। কাংলা ফোর্ট অবস্থিত বন্ধুরা অপশান এ মণিপুর। মণিপুরের রাজধানী ইম্ফলের কেন্দ্রে একবারে অবস্থিত। এটি যথেষ্ট এখন পর্যটন কেন্দ্র। ইম্ফল নদীর পশ্চিম তীরে 237 একর জায়গা জুড়ে দুর্গটি অবস্থিত। এটি নির্মিত হয়েছিল 33 খ্রিস্টাব্দে। রাজা পাংখাংবা এটি নির্মাণ করেছিলেন। এটি ঐতিহ্যবাহী একটা রাজপ্রাসাদ এবং দুর্গ ছিল। তাহলে সঠিক উত্তর অপশান এ। 6 নম্বর প্রশ্ন, কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলে? অপশান এ কলকাতা, অপশান বি চেন্নাই, অপশান সি মুম্বাই, অপশান ডি দিল্লি। প্রত্যেকেই জানেন মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়, কারণ ব্রিটিশ শাসনকালে ব্রিটিশরা এই ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত এই মুম্বাই শহরটির মধ্য দিয়ে ইউরোপের সঙ্গে ব্যবসা বাণিজ্য করত সমুদ্রপথ দিয়ে। তাই মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। এবং এই মুম্বাইতে কিন্তু মনে রাখবেন পঞ্চম জর্জ এবং রানী মেরির আগমন উপলক্ষে গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মাণ করা হয়েছিল। এবং এই সমুদ্রপথেই পশ্চিম উপকূলে সমুদ্রপথেই কিন্তু ব্যবসা বাণিজ্য করতে বলেই তখন থেকেই পরিচিত ভারতের প্রবেশদ্বার হিসেবে মুম্বাই। 7 নম্বর প্রশ্ন, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? অপশান এ জবলপুর, অপশান বি রায়পুর, অপশান সি ভোপাল, অপশান ডি বিলাসপুর। প্রত্যেকেই জানে ছত্তিশগড় রাজ্যের রাজধানী হলো অপশান বি রায়পুর। রায়পুর হলো ভারতের অন্যতম একটি শহর, যেটি ছত্তিশগড়ের এটি বৃহত্তম শহর এবং এটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র। তাহলে উত্তর অপশান বি সঠিক উত্তর রায়পুর। চলে এলাম বন্ধুরা 7 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্য থেকে নজরুল ইসলামের একটি গল্পগ্রন্থের নাম লেখো। অপশান এ শিউলি, অপশান বি শিউলি ফুল, অপশান সি শিউলিমালা, অপশান ডি শিউলি ভোর। প্রত্যেকেই জানেন নজরুল ইসলামের একটি জনপ্রিয় গল্পগ্রন্থ হচ্ছে অপশান খ শিউলি ফুল, যেটি 1931 সালে প্রকাশিত হয়েছে এবং এতে মোট 4টি গল্প আছে বন্ধুরা। সঠিক উত্তর অপশান খ শিউলি ফুল।
8 নম্বর প্রশ্ন, প্রথম প্রত্যয় কার রচনা? অপশন ক জয় গোস্বামী, অপশন খ আশাপূর্ণা দেবী, অপশন খ শক্তি চট্টোপাধ্যায়, অপশন খ নবনীতা দেবসেন। প্রথম প্রত্যয় হলো একটি জনপ্রিয় কাব্যগ্রন্থ যেটি লিখেছিলেন অপশন ঘ নবনীতা দেবসেন। গ্রন্থটি বা কাব্যগ্রন্থটি প্রকাশকাল হচ্ছে 1959 সাল। আর শ্রদ্ধেয়া ও নবনীতা দেবসেন হলেন শ্রদ্ধেয় অমর্ত্য সেনের প্রথম পক্ষের স্ত্রী। 9 নম্বর প্রশ্ন, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না কাব্যটি কার লেখা? অপশন ক নবারুণ ভট্টাচার্য, অপশন খ জয়া মিত্র, অপশন ক অরুণ ভট্টাচার্য, অপশন ঘ নারায়ণ দেব। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এটি প্রথম কাব্যগ্রন্থটি হল শ্রদ্ধেয় কথা ও সাহিত্যিক নবারুণ ভট্টাচার্যের, যেটি প্রকাশিত হয়েছিল 1982 সালে। তার সঠিক উত্তর অপশন ক নবারুণ ভট্টাচার্য। 10 নম্বর প্রশ্ন, ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ। রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস এর রচয়িতাকে? বলে রাখি বন্ধুরা, রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস এটি একটি গ্রন্থের নাম। এটি হচ্ছে 3টি কাব্যগ্রন্থ। একে বলা হয় একত্রে ত্রয়ী কাব্য। আর এই ত্রয়ী কাব্যের রচয়িতা হলেন, মনে রাখবেন, অপশন গ নবীনচন্দ্র সেন, যিনি একজন বিখ্যাত বাঙালি কবি। এই নবীনচন্দ্র সেন লিখেছিলেন রৈবতক, কুরুক্ষেত্র এবং প্রভাস। এই 3টি কাব্যকে একত্রে বলা হয় ত্রয়ী কাব্য এবং 3টি কাব্যেরই মূল নায়ক বা কেন্দ্রীয় চরিত্র হল ভগবান শ্রীকৃষ্ণ। তার সঠিক উত্তর অপশন গ নবীনচন্দ্র সেন। চলে এলাম বন্ধুরা 11 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাস থেকে। পাল যুগে বাংলার শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন কে? অপশন ক মনীষী চক্রপাণি দত্ত, অপশন খ শ্রীধর, অপশন ক উমাপতির, অপশন খ মাধব। পাল যুগের বাংলার শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন একজন বাঙালি গবেষক, আয়ুর্বেদের একজন চিকিৎসক, পণ্ডিত বলতে পারি। তিনি হচ্ছেন অপশন ক মনীষী চক্রপাণি দত্ত, যিনি একজন গবেষক আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন। যার জনপ্রিয় গ্রন্থ হচ্ছে চিকিৎসা সংগ্রহ এবং সর্বসার সংগ্রহ। এই দুটি গ্রন্থ যথেষ্ট পাল যুগে আলোড়ন ফেলেছিল এবং যথেষ্ট উনি পণ্ডিত এবং গবেষক ছিলেন। তাহলে সঠিক উত্তর অপশন ক মনীষী চক্রপাণি দত্ত। 12 নম্বর প্রশ্ন, কোণারকের সূর্য মন্দিরটি নির্মাণ করেন? অপশন ক অনন্ত বর্মন চৌরগঙ্গ, অপশন খ প্রথম নরসিংহ বর্মন, অপশন গ দেবপাল, অপশন ঘ বিতপাল। কোণারকের সূর্য মন্দিরটি নির্মাণ করেছিলেন, মনে রাখবেন বন্ধুরা, ত্রয়োদশ শতাব্দীতে পূর্ব গঙ্গ বংশের রাজবংশের অন্যতম রাজা প্রথম নরসিংহ বর্মন কোণারকের সূর্য মন্দির নির্মাণ করেছিলেন। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি 1984 সালে এটা ইউনেস্কোতে ঐতিহ্যবাহী এটি স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। সঠিক উত্তর অপশন খ প্রথম নরসিংহ বর্মন। 13 নম্বর প্রশ্ন, পল্লব রাজাদের রথ মন্দিরগুলি অবস্থিত? অপশন ক উদন্তপুর, অপশন খ সোমপুরি, অপশন গ বিক্রমশিলায়, অপশন ঘ মহাবলীপুরমে। পল্লব রাজাদের রথ মন্দিরগুলি অবস্থিত অপশন ঘ মহাবলীপুরমে। 14 নম্বর প্রশ্ন, কোন মহাযানপন্থী বৌদ্ধ পণ্ডিত তিব্বতে বৌদ্ধ ধর্মের সংস্কার ও প্রসার করেন? অপশন ক রত্নাকর শান্তি, অপশন খ দীপঙ্কর শ্রীজ্ঞান, অপশন খ বুদ্ধ জ্ঞানপাদ, অপশন খ শ্রীধর। প্রত্যেকেই জানেন অপশন খ দীপঙ্কর শ্রীজ্ঞান। 15 নম্বর প্রশ্ন, মানুষের লোহিত কণিকার আয়ু? অপশন ক 90 দিন, অপশন খ 120 দিন, অপশন গ 100 দিন, অপশন খ 30 দিন। প্রত্যেকেই জানেন মানুষের লোহিত কণিকার আয়ু হচ্ছে গড় আয়ু অপশন খ 120 দিন। সঠিক উত্তর অপশন খ 120 দিন। 16 নম্বর প্রশ্ন, সাধারণ বিজ্ঞান থেকে। মুক্ত সংবহন তন্ত্র বিশিষ্ট প্রাণী হলো? অপশন ক মানুষ, অপশন খ মাছ, অপশন গ ব্যাঙ, অপশন গ আরশোলা। প্রত্যেকেই জানেন মানুষ, মাছ, ব্যাঙ এগুলো হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র বিশিষ্ট প্রাণী। একমাত্র আরশোলা অপশন ঘ হলো মুক্ত সংবহন তন্ত্র বিশিষ্ট প্রাণীর উদাহরণ। সঠিক উত্তর অপশন ঘ। 17 নম্বর প্রশ্ন, কোন কলার মাধ্যমে জল মাটি থেকে পাতায় পৌঁছায়? জাইলেম, প্যারেনকাইমা, ফ্লেম, কোলেনকাইমা। প্রত্যেকেই জানেন জাইলেম কলার মাধ্যমে জল মাটি থেকে পাতায় পৌঁছায়, আর ফ্লেম কলার মাধ্যমে পাতায় প্রস্তুত খাদ্য, শর্করাজাত খাদ্য বিভিন্ন কলায় গিয়ে পৌঁছায়, এবং প্যারেনকাইমা পার্শ্বীয় পরিবহনে সহায়তা করে, পুষ্টি উপাদান এবং জল সঞ্চয়ে সহায়তা করে প্যারেনকাইমা। তাহলে সঠিক উত্তর জাইলেম। 18 নম্বর প্রশ্ন, রক্তে গ্লুকোজ থাকে কোনটিতে? এর বানানটি ভুল আছে বন্ধুরা, সরি দুঃখিত। কোনটিতে হবে? লোহিত কণিকায়, শ্বেতকণিকায়, অনুচক্রিকায় না প্লাজমায়? রক্তে গ্লুকোজ থাকে অপশন ঘ প্লাজমায়। সঠিক উত্তর অপশন ঘ প্লাজমা। চলে এলাম 19 নম্বর প্রশ্ন, বাংলা সমাস। ব্রজনের পশ্চাৎ
সমাসবদ্ধ পদটি লেখো। অপশন ক ব্রজনানুজ, অপশন খ অনুব্রজন, অপশন গ পরানুব্রজন, অপশন ঘ পশ্চাৎ অনুব্রজন। এটি পশ্চাৎ অর্থে অব্যয়ভাব সমাসের উদাহরণ। সঠিক উত্তর হবে অপশন খ অনুব্রজন। ব্রজনের পশ্চাৎ, পশ্চাৎ অর্থে অব্যয়ভাব সমাস। অপশন খ সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন, উপদেশের বিপরীত সমাসবদ্ধ পদটি লেখো। অপশন ক হিতোপদেশ, অপশন খ পরাপ্রদেশ, অপশন গ প্রতাপদেশ, অপশন ঘ প্রত্যুপদেশ। সঠিক উত্তর উপদেশের বিপরীত হবে অপশন ঘ প্রত্যুপদেশ, প্রতিযুক্ত উপদেশ। 21 নম্বর প্রশ্ন, সকাল নাগাদ কোন ধরনের সমাস? অব্যয়ভাব, দ্বিগু সমাস, তৎপুরুষ, বহুব্রী। নাগাদ কথাটির অর্থ হচ্ছে কাছাকাছি বা নিকটে বা সামীপ্য অর্থে। তাহলে এখানে সকালের কাছাকাছি, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ক অব্যয়ভাব সমাস। সামীপ্য অর্থে এটি অব্যয়ভাব সমাস হচ্ছে সকাল নাগাদ। 22 নম্বর প্রশ্ন, উদ্বৃত্ত ব্যাসবাক্য লেখো। বাড়তি, অপচয়, বৃত্তকে অতিক্রম করে, বৃত্তের অধিক। উদ্বৃত্ত, অপশন গ হবে সঠিক উত্তর, বৃত্তকে অতিক্রম করে। এটাও কিন্তু অব্যয়ভাব সমাসের উদাহরণ। সঠিক উত্তর অপশন গ। 22 নম্বর প্রশ্ন, উপর্যপরি এই পদটির সন্ধি বিচ্ছেদ করো। উপরি উপরি, অপশন খ উপর প্লাস উপরি, অপশন গ উপর্য প্লাস পরি, অপশন গ উপরি ঔপরি। সঠিক উত্তর হবে বন্ধুরা অপশন ক উপরি উপরি। বলে রাখি সূত্রটা কি, হর্ষই দীর্ঘকার পর যদি হর্ষই দীর্ঘকার বাদে ভিন্ন স্বরবর্ণ থাকে তাহলে সেখানে কী হয়, জফলার আদেশ হয়। তাহলে এখানে জফলা হয়েছে, উপরি রয় হর্ষই, তারপরে কি আছে উপরির হর্ষ উকার আছে, তাহলে উভয় মিলে জফলা আদেশ হয়েছে বন্ধুরা। সঠিক উত্তর অপশন ক। 23 নম্বর প্রশ্ন, সন্ধি অনুরূপ সন্ধি আগের মতোই। পর্যবেক্ষণ সন্ধি বিচ্ছেদ করো। অপশন ক পরিযুক্ত অবেক্ষণ, অপশন ক পর্যযুক্ত অবেক্ষণ, অপশন ক পরিযুক্ত অবেক্ষণ, অপশন ক পরিযুক্ত বেক্ষণ। সঠিক উত্তর অপশন ক পরিযুক্ত অবেক্ষণ। 24 নম্বর প্রশ্ন, হর্ষ ই কিংবা দীর্ঘ ইর পর যদি হর্ষ ই দীর্ঘ ই ভিন্ন স্বরধ্বনি থাকে তাহলে হর্ষ ই বা দীর্ঘ স্থানে কী হবে, জ র ব ভ। এর আগেই সূত্রটা লিখে দিয়েছি বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশন ক জ হবে। আজকের অন্তিম প্রশ্ন, প্রতিযুক্ত আশিত সন্ধিবদ্ধ পদটি কী হবে? অপশন ক প্রত্যাশিত, অপশন ক প্রত্যাশিত, অপশন ক প্রতিশিত, অপশন ক প্রত্যাশিত। দেখুন প্রতি তয় হর্ষই আছে, প্রতি ই, আর আশিতর কী আছে আ। হর্ষই দীর্ঘকার পর যদি হর্ষই দীর্ঘকার বাদে ভিন্ন স্বরধ্বনি বা স্বরবর্ণ থাকে তাহলে সেখানে জফলার আদেশ হয়। তাহলে দেখুন অপশন খটা কিন্তু সঠিক উত্তর হবে, জফলা হয়েছে প্রত্যয় আর আশিতর আটা যুক্ত হয়ে গেছে, তাহলে সঠিক উত্তর অপশন খ। আজকে এই পর্যন্তই থাকবে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।